আসসালামু আলাইকুম। বিজিমার্কাস ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি রূপা ইসলাম। আর আজকে আমরা উপস্থিত আছি কিন্তু 11তম এসএমই ফেয়ারে। আর এই এসএমই ফেয়ারে আমাদের সাথে উপস্থিত রয়েছে কিন্তু একাধিক উদ্যোক্তা। আর প্রত্যেকটা উদ্যোক্তার কিন্তু উদ্যোক্তা হওয়ার পেছনে একটি অজানা গল্প থাকে, যেটা আমাদের সকলেরই অজানা থাকে। তো আজকে কিন্তু আমাদের এখানে উপস্থিত আছেন এমনই একজন উদ্যোক্তা। আমরা আমাদের যিনি উপস্থিত আছেন ওনার সাথে পরিচয় হয়ে নিব। আপনি কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইশনা শশী। আমি ওনার অ্যান্ড আর্টিস্ট অফ ইশনাস। আমি ছবি আঁকা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে কাজ করছি, হাতে আঁকা পণ্য নিয়ে। আমার পণ্য সামগ্রীর ভিতরে রয়েছে হাতে আঁকা বিভিন্ন পোশাক, যেটাকে সবাই হ্যান্ড পেন্টেড পোশাক বলে চিরচিরা থাকে। হাতে আঁকা বিভিন্ন গহনা, হাতে আঁকা হোম ডেকোর বিভিন্ন আইটেম। হোম ডেকোর আইটেমের ভিতরে রয়েছে আমার সুপারি পাতার প্লেটের উপরে করা বিভিন্ন ক্যালিগ্রাফি, পেন্টিং, ম্যান্ডেলা আর্ট, এছাড়া গ্লাস পেন্টিং, মাটিতে আঁকা বিভিন্ন প্রোডাক্ট। বলতে পারেন আমি যা পাই সামনে সবকিছুতেই আঁকি করে কিভাবে সেটাকে কাজে লাগানো যায় সেই চেষ্টাই করে থাকি। আঁকি ছোটবেলা থেকে খুবই পছন্দ, তাই আঁকি নিয়ে কাজ করছি। আচ্ছা, আপুর তো হচ্ছে আঁকি পছন্দ থেকেই মূলত এই বিজনেসটার প্রতি আগ্রহ আসা, তাই না? আপু বিজনেসটা কতদিন ধরে করছেন? আমি 2020 থেকে আমার বিজনেসটা স্টার্ট। 2020-এর 5ই মে আমার বিজনেসটা স্টার্ট হয়। শুরুতে আমি মানে বিজনেস করবো এরকম কিছু না, অনেকটা খেলার ছলেই শুরু করা। কিছু থ্রি পিস নিয়ে এসে স্টার্ট করেছিলাম, মানে তাও আমার থ্রি পিস না, আমার দুলা ভাইয়ের দোকান আছে সেখান থেকে এনে স্টার্ট করা। মানে সেটা হচ্ছে আর্ট করা কোনো থ্রি পিস? না না, আর্ট করা কোনো থ্রি পিস না, রেগুলার কেনা। আমার বোনের কাছে দুলা ভাইয়ের দোকান আছে, তো দুলা ভাই বললো যে ঠিক আছে আমার কিছু, যেহেতু এখন সবাই অনলাইন বিজনেস করছে, তুমি আমার কিছু প্রোডাক্ট নিয়ে তুমি দেখো সেল করে কেমন হয়, কিন্তু কথা বলতে পারো, লাইভ করতে পারলে করো। আমি ঠিক আছে, মানে অনেকটা হাসির ছলেই পেজটা খোলা। তো তারপরে যখন আমি স্টার্ট করার পর কিছুদিন করার পর আমার মনে হলো যে না, এটাকে করা যায়। এটা আসলে অনলাইনে আমার অবশ্য ওখানে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে আমার হাতে আঁকা প্রোডাক্ট গুলো নিয়ে কিছু একটা করবো। আমি মানে আমার একটা বুটিক্স হবে, যেখানে আমার মানে সব ধরনের পণ্য থাকবে আমার হাতে আঁকা। সেখানে গায়ের পোশাক হোক বা ঘরের তৈরি জিনিস হোক, মানে যেটা এখন আমার আছে, এটা আমার ছোটবেলার ড্রিম ছিল। কিন্তু তখনই যে আমি স্টার্ট করব এমন কোনো ইচ্ছা ছিল না, কারণ তখন আমি স্কুলে জব করি। তো যেহেতু বসে আছি আর দেখি সবাই অনলাইনে লাইফস্টাইল করছে, সেভাবে স্টার্ট করা। বাট শুরু করার পরে মনে হলো যে না, আমার মনে হয় এখন এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। এখন যেহেতু সবাই এদিকে ঝুঁকছে আর আমিও কিছু একটা মাধ্যমে শুরু করেছি, তো কেন না আমি আমার ছবি আঁকা জিনিসগুলো নিয়ে স্টার্ট করি। প্রোডাক্টগুলোকে আমি সবার সামনে তুলে ধরি। এরপরে আমি কি করি, ওইটা হচ্ছে 1-2 মাস করে আমি ওটা স্টপ করে দিই। পরে আমি স্টার্ট করি হচ্ছে সুপারি পাতার প্লেটটা, তখন নতুন আসে আমাদের বাজারে। আমি এটা কি আপু আপনার নিজের মাথা থেকে আসছিল, মানে যে সুপারি পাতার উপরে পেইন্ট করা? হ্যাঁ, এটা একদমই আমার, তখন আমি কাউকে দেখি নাই সুপারি পাতার প্লেটে আঁকা। পেইন্টটা তো সচরাচর আমরা পেজে করে থাকি। হ্যাঁ, পেইন্ট বলতে আমরা বুঝি হলো যে কোনো কাগজে হবে বা ক্যানভাসে হবে। আমার কাছে তখন সুপারি পাতার প্লেটের কারণ 2টা কারণ ছিল। প্রথম কারণ যেটা ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে বিজনেস স্টার্ট করতে গেলে একটা টাকা লাগে। আমার কাছে স্টার্ট করার জন্য কোনো টাকা ছিল না, বা বিজনেস স্টার্ট করবো এমন কোনো ই ছিল না। তো বললাম আমি আমার দুলা ভাইয়ের দোকান থেকে কাপড় এনে শুরু করছি। তো যখন আমি দেখলাম যে সুপারি পাতার প্লেটটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছি, তো আমি 1000 টাকা ইনভেস্ট করে আমার বিজনেসটা স্টার্ট করি। আমি জাস্ট 1000 টাকার 15-20টা 1000 টাকার মধ্যে কি আপনার শুধু কালার গুলো কেনার জন্য খরচ করা? কালার, সুপারি পাতার প্লেট, তুলি, আমার তুলিও ছিল না বাসায়। সুপারি পাতার প্লেট এগুলো কি হচ্ছে তৈরি করা পাওয়া যায় এরকম কিছু? হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে ওই গ্রুপটা সবাই চিনবে, বলার কিছু নাই। নাসিমা আপুর, নিশা আপুর গ্রুপ। আচ্ছা, ওই গ্রুপে আমি প্রথম সুপারি পাতার প্লেট দেখি একটা পেজে, তো ওটা দেখে আমার কাছে মনে হয় যে এটাতে আঁকা যায়, এটাতে কেন না আমি এলাম। এবং প্রাইসটা খুবই কম, একটা ক্যানভাস কিনতে গেলে তো একটু বেশি পড়ে যাবে। আর এটা একটু নতুন একটা, আমি যদি এটা আঁকি, আমি কাউকে এখন আঁকতে দেখিনি, আমার মনে হয় এটা নতুন একটা নিয়ে আসবে। এবং তখন আমার হঠাৎ করে মানে আরবি লেখার প্রতি একটা কাজ করে, যে আমি আরবিটা লিখছিলাম মূলত শেখার জন্য, বিভিন্ন সূরা মুখস্থ করে। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা না, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি। তো বিভিন্ন সূরা লেখা লিখে প্র্যাকটিস করতে আমার ভালো লাগে। ইঞ্জিনিয়ারিং পড়া সত্ত্বেও আপনি হচ্ছে আরবিতে লেখালেখিটা অনেক ভালো পারতেন? ভালো পারতাম না, মানে আমি চর্চা করতাম, আমার ভালো লাগতো লিখতে। তখন মনে হলো যে দেখি ক্যালিগ্রাফিটাও খুব ভালো চলছে,
তো আমার মনে হলো তাহলে এটা কেন করা যায় না, যে সুপারি পাতার প্লেট একটা নতুন জিনিস, ক্যালিগ্রাফিটাও এখন সবাই করছে, তো আমি দুইটা একসাথে মিলিয়ে কিছু একটা করি না কেন। তাহলে তার ফার্স্ট পেন্টিংটাই ছিল আমি ওই সুপারি পাতার প্লেট গুলো এনে ক্যালিগ্রাফি করি, একদম সিম্পল কিছু ক্যালিগ্রাফি, আল্লাহু সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, যেগুলো আমি আমার জন্য সহজ হবে এরকম কিছু ক্যালিগ্রাফি করি। করার পরে আমি সেটা আমার ঘরে ডেকোরেশন করি, আমি পেজে ছবি দেই, ঘরে ডেকোরেশন করি। আমার হাজবেন্ড ফার্স্ট আমাকে বলে যে এটা কি করতেছে তুমি, এগুলো দিয়ে কি করবা, এগুলো কেউ কিনে? আমি বলি কিনে কি না কিনে জানি না, আমার ভালো লাগছে আমি করছি। মানে উদ্ভট লাগছে যে এরকম একটা জিনিস, মানে বলে আইডিয়াটা এটা কিসের তৈরি, সে একটু অবাক হয়েছে, যেটা আমার কিসের তৈরি। ওই যে তোমার ছোটবেলায় যেগুলাতে উঠে ঘুরতে বলে, তো আপু অনেক ইউনিক একটা জিনিসের সাথে সবার পরিচয় করে দিচ্ছে। হ্যাঁ 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 একদম, মানে আমি নিজেও পরিচিত হয়েছি। ইভেন আমার বাসায় যখন ফার্স্ট গেস্ট আসে, ওটা লাগানোর পর ওর বন্ধুরাই আসে, এসে বলে যে ভাবি এটা আবার কি, বলে ধরে দেখে বলো আল্লাহ তো সুপারি পাতার প্লেট, এটার উপর পেন্টিং কে করেছে, আপনি করেছেন? বলে হ্যাঁ ভাই আমি করেছি। ভাবি আপনার এটা তো অনেক সুন্দর হয়েছে। এই যে আমি একটা ইন্সপিরেশন পাইলাম, এবং তারপরেই আমি হচ্ছে কি করে বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাক্টিভ হওয়া স্টার্ট করলাম, ওই গ্রুপ এবং আরো বেশ কয়েকটা। আগে যে পেজটা ছিল, যে বিজনেসটা, ওখান থেকেই? হ্যাঁ হ্যাঁ ওখান থেকে, মানে আমি তো পেজে দিচ্ছি, কিন্তু পেজে তো সবসময় রিচ পাওয়া যায় না। ইশনাজ আপনার পেজটা? আমার পেজের নাম ইশনাজ, তখন ছিল ইশনাজ কালেকশন। তো ইশনাজ কালেকশন, তো আমি দেখলাম যে এই কালেকশন জিনিসটা আসলে যায় না, কিন্তু আমার নাম আপনি নিজেই ক্রিয়েট করছেন, এটার কালেকশনের সাথে কালেকশনের সাথে জানি, এটা তো একটা ক্রিয়েশন, আর আমার নামটাই ইউনিক, এই জন্য আমার নামটা দিয়ে, এবং আমি আমাকে ভালোবেসে আমার ভালোবাসার কাজটা করছি, সেজন্য আমি আমার নামটাকেই হচ্ছে এখানে ফ্ল্যাশ করি। এবং আমার এভাবে কল্পনা করে যে কখনো যখন আমার একটা বুটিক্স হবে, আমার মানে বুটিক্সের ব্যানারটা দেখতে কেমন লাগবে, ছোট্ট একটা ব্যানার হবে যেখানে আমার নামটা মানে ফোকাস পাবে। এই যে আপনার যে বিজনেসের উদ্যোগটা নেওয়া, এটা পুরোটা নিজের থেকেই সবকিছু করা, মানে পুরো প্ল্যানিং, কি সেল করবেন এটাও আপনি নিজের আইডিয়া। মানে একটার পর একটা, যে বলে না যে শুরু করতে হয়, আমি জাস্ট শুরু করেছি, শুরু করার পর একটার পর একটা আমার কাছে চলে এসেছে। যখন যে সুযোগটা আমার সামনে এসেছে, আমি সেই সুযোগটাকে মানে ধরে ফেলেছি। তো তারপর যখন আমি মানে পোস্ট করলাম বিভিন্ন গ্রুপে, আমি একদিন অ্যাক্টিভ থাকার পরে সেকেন্ড ডেতে আমার ফার্স্ট অর্ডার চলে আসে, এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ফার্স্ট অর্ডারে আমার 15টা প্রোডাক্ট, 15টা ক্যালিগ্রাফি আমেরিকাতে যায়। এক আপু আমেরিকাতে যাবেন, উনি ওনার ফ্যামিলি মেম্বারসদের গিফট করবেন, উনি ফার্স্ট প্রোডাক্টই মানে আমার কাছ থেকে নেন। তো আমি এতটা আগ্রহ পাই, তারপর থেকে যে মাশাআল্লাহ আমার এটা শুরু হয়, যে সেটা আমার চলতে চলতে একসময় দেখি যে না আমার ভালো একটা অ্যামাউন্ট আসছে, তখন আমি চিন্তা করি এখন তাহলে আমি হাতে আঁকা শাড়ির দিকে যেতে পারি, কারণ শাড়িতে একটু ভালো ইনভেস্ট করতে হয়। প্রোডাক্ট ছিল হচ্ছে সুপারি পাতার প্লেট, হ্যাঁ সুপারি পাতার প্লেট, আপনি কাপড়ের দিকে চলে আসলাম। তারপর আমি কাপড়ে করা শুরু করলাম। প্রথম তো হচ্ছে নিজের জন্য করি, নিজের জন্য করার পর আমি দেখি যে না আমার আত্মীয় স্বজন সবাই পছন্দ করছে, এবং অনেকেই বলে যে মানে বিজনেস করতে গেলে আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবীরা বাকিতে চায়, করে না, তা পিছনে পা ধরে টানে। বাট আমার ক্ষেত্রে সব দিকেই খুব পজিটিভ ছিল। আমার রিলেটিভরা সবাই, আমার ফ্রেন্ডরা সবাই খুব উৎসাহ দিত, তোর কাজ খুব সুন্দর, তোর থেকে আমরা নেবো। আমার প্রথম কাস্টমার ছিল আমার ফ্রেন্ড। আমার ওই যে 3-4টা অর্ডার আসছিল, তার ভিতরে একটা আমার বান্ধবী ছিল, আরেকজন যিনি আমেরিকা নিয়ে গেছিলেন উনি অনলাইনে পরিচিত, ওনাকে আমি চিনি না, গ্রুপ থেকে পরিচয়। এরপরে যখন শাড়ি শুরু করলাম, তখনও ফার্স্ট যে অর্ডারটা ছিল আমার পরিচিত সম্পর্কের একজন পরিচিত, উনি নিচ্ছে। তারপর গ্লাস পেইন্ট অ্যাড হয়, উনি আমাকে আবার বলেন যে শশী আমাকে এটা তুমি করে দাও। গ্লাস পেইন্টের আইডিয়াটাও কি আপনার থেকে আসছে না কেউ বলছিল? না, কাস্টমার আমাকে বলে যে আমাকে এটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, তখন আমি বলি ঠিক আছে আমি করব। মানে আমি কোনো কিছু তো না করি না, আমার প্রতিটা জিনিস অ্যাড হয়েছে আমার কাস্টমার ডিমান্ডের উপর ডিপেন্ড করেছে। কাস্টমার ডিমান্ড করছে, আপনি সেটা ট্রাই করছেন। হ্যাঁ, এবং শুরু করার পর দেখছি তারা খুব পছন্দ করছে, সো আমি সেটা অ্যাড করে দিচ্ছি। এইভাবেই হচ্ছে টুকটুক করে আমার বিজনেসটাকে এই পর্যন্ত নিয়ে আসা। মোটামুটি একটা ভালো একটা ইসে আপনি এগিয়ে আসছেন অলরেডি। আমার দিক দিয়ে আমি বলবো যে আমি যে ছোট্ট পরিসরে শুরু করেছিলাম, সেদিক দিয়ে আমি এখন যেখানে আছি, যদিও 4 বছরে অনেকে অনেক কিছু করে ফেলছে, আমি হয়তো অনেক কিছু করতে পারি নাই, কিন্তু আমি এতটুকুতে খুশি যে আমি আমার ভালোবাসার সেই যে ছোটবেলার পছন্দের কাজটাকে আপনাদের সামনে নিয়ে আসতে পারছি, যে আপনারা সবাই আমার কাজটা দেখছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, এবং আমার কাছে কয়েকজন স্টুডেন্ট আমার কাছে শিখছে, এবং তারাও এই কাজটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। খুব ভালো লাগছে যে আপনার কথাগুলো শুনে, আমার কাছে অনেক ভালো লাগছে, প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে। আচ্ছা আপু, আপনার হচ্ছে এখান থেকে যে বিজনেসটা তো এখন অলরেডি একটা ভালো পর্যায়ে আপনি আছেন, বা আপনি এটা তো যথেষ্ট সন্তুষ্ট, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আরো 5 বছর পর আপনি আপনার বিজনেসের পরিসরটা কিরকম দেখতে চান, বা কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? আপনি 5 বছর পর যে আমি বললাম, আমি প্রথম হচ্ছে আমি আমার একটা বুটিক্স চাই, যেখানে আমি মানে আমার একটা শোরুম, শুধুমাত্র ঘর থেকেই সেল করছে, অনলাইনে সেল হচ্ছে, আমি অফলাইন আমার অফলাইন একটা আমি
শোরুম বলেন বা ছোট্ট একটা দোকান বলেন, যেটাই বলেন, আমি আমার মতো করে, এটাই আমার প্রথম করা। নেক্সট আপনার চিন্তা ভাবনা যে আমি একটা স্টল দিব বা নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকবে? প্রতিষ্ঠান থাকবে, এবং সেখানে আমার মতো আঁকিয়ে যারা আছে, যারা আঁকতে পছন্দ করে, আঁকতে ভালোবাসে, তাদেরকে কোনো সুযোগ হবে? হ্যাঁ, তাদেরকে আমার, এবং অলরেডি আমার সাথে আছে। এবং আমি এই যে মেলাটা করেছি, আমার মাত্র 10 দিনের প্রিপারেশনে আমি এই মেলায় এসেছি, এবং আমি স্টার্ট করার পর দেখি, যখন আমি নক দিই, আমার যতগুলো স্টুডেন্ট আছে সবাই এসে এসে আমার সাথে জয়েন করা শুরু করে। ওরা আমার কাছে মূলত হ্যান্ড পেন্টিং এর কর্মশালায় করেছিল, এরপরে এসে গ্লাস পেন্টিং, গহনা, মানে ফ্রিতে তারাও শিখছে, তারাও করছে, এবং তারা সবাই অলরেডি আমার সাথে ইনভলভ হয়ে গেছে। আমার এটা খুব ভালো লাগছে, এবং ভবিষ্যতে ইচ্ছা আছে, যারা অনেকেই আছে যে বাচ্চা হয়ে গেছে দেখে কাজ করতে পারছে না, বাচ্চাকে কোথায় রেখে কাজ করবে জায়গা পাচ্ছে না, বা বিয়ে হয়ে গেছে, ছোটবেলায় খুব ভালো আঁকতো, এখন আঁকাআঁকি করতে চাচ্ছে কিন্তু পারছে না, কোথা থেকে শুরু করবে। এরকম মানুষ যারা আঁকতে ভালোবাসে কিন্তু মানে পরিবেশের কারণে করতে পারছে না, এদেরকে নিয়ে কাজ করা, এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে নিয়ে কাজ করা, তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করা আমার প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং আমার ব্র্যান্ডটা যেন একদিন আরঙের মতো একটা বড় ব্র্যান্ড হয়, আমি আমরাও আপনার জন্য অবশ্যই দোয়া করি। আর একটা বিষয় হচ্ছে আপু, আপনি তো এখানে আসছেন এসএমই ফেয়ারে, এটা কি আপনার ফার্স্ট এখানে অংশগ্রহণ করাটা? হ্যাঁ, এসএমই তে আমার প্রথম। সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এসএমই ফেয়ারে আপনার অংশগ্রহণের ফলে এটা উদ্যোক্তাদের জন্য বা আপনার নিজের জন্য এটা আসলে কতটুকু অবদান রাখছে? প্রথমে বলে আমার নিজের জন্য কতটুকু অবদান রাখছে, আমার জন্য প্রথমত পার্সোনালি আমাকে অনেক বেশি উৎসাহিত করছে। মানে আমি রিসেন্টলি আমার বেবি হয়েছে, বেবি হওয়ার পরে আমার বিজনেসটা মোটামুটি স্টপ হয়ে গিয়েছিল। স্টপ বলতে আমি খুব ধীর গতিতে কাজ করছিলাম, তো বাবু হওয়ার পর এটা আমার ফার্স্ট ফেয়ার। এখন আমি নিজেকে পুশ আপ করতে পারছি যে হ্যাঁ, আমি কাজ করে যেতে পারবো, আমি এখনো অংশগ্রহণ করার মতো বা বিজনেসে রানিং করার মতো, সবার সামনে যাওয়ার মতো একটা জায়গা আছে। তারপর এসএমইর মতো একটা জায়গায় যে আমি আমার প্রোডাক্টগুলো দেখাতে পারছি, মানে নিজেকে আমি সচল রাখার জন্য এই মেলাটা আমার জন্য অনেক বড় একটা ভূমিকা অবদান করছে। এবং আমার পেজের জন্য বলবো, আমার বিজনেসের জন্য তো অনেক বড় একটা ব্যাপার, কারণ আমি এতগুলো মানুষকে, এতগুলো ক্লায়েন্টকে একসাথে পাচ্ছি, এবং সবাইকে আমার প্রোডাক্টটা দেখাতে পারছি। সেল কতটুকু হচ্ছে না ধরার জন্য একটা ভালো মাধ্যম। হ্যাঁ, সেল কতটুকু হচ্ছে সেটা বড় কথা না, বড় হচ্ছে যে আমি মানে কতগুলো মানুষকে আমার প্রোডাক্টগুলো দেখাতে পারছি, তাদের ফিডব্যাক গুলো নিতে পারছি, যার ফলে আমি আমার ভবিষ্যতে আমার কারেকশন, যদি কিছু ভুল হয়ে থাকে আমার প্রোডাক্ট সিলেকশনে বা যেভাবেই হোক, আমি সেগুলোকে কারেক্ট করার সুযোগ পাবো। মানুষ বেশি যেখানে, সেখানে তো আমার ফিডব্যাক নেওয়ার সুযোগও বেশি থাকে। সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের জন্য সেটা অনেক বড় একটা ভূমিকা রাখছে। আর আমার মতো উদ্যোক্তাদের জন্য বলতে হলে আমি ছোট্ট একটা গল্প বলবো। আমি 2021-এ হচ্ছে ফার্স্ট মেলা স্টার্ট করি, বিভিন্ন জায়গায় মেলা করা স্টার্ট করি। 21-এ আমি হচ্ছে প্রথম এসএমই ফেয়ারে ঘুরতে আসি। তো ঘুরতে এসে রাইসা মার্জি আপু, ওনার স্টলে আমি যে, ওনার সাথে আমি পার্সোনালি আগে থেকে পরিচিত, উনি রিক্সা পেন্টিং নিয়ে কাজ করে, তো আমি ওনার স্টলে আগে যাই। ওনার স্টলটা দেখে আমার মানে ভিতরে একটা স্বপ্ন আসে যে আমি কবে না, তখন আমি নতুন একদমই ছোট করে কাজ করি। মানে তো এটা বুঝতে পারছি যে আপনি আজকে যেহেতু এখানে একটা স্টল দিয়েছেন, এখানে অংশগ্রহণ করছেন, আপনারটা দেখেও কিন্তু আরেকজন আমি তারটা দেখে করেছি, যখন করছি যে তখন আমারও মনে হয় আমারটা দেখে, আপনারটা দেখো আরেকজন, অনেকে বলবে এটা অনেক বড় একটা ব্যাপার। মানে এটা দেখে কল্পনা করা, না দেখলে তো জানতাম না। আমি যখন দেখেছি তখনই আমার ভিতরে সে আগ্রহটা এসেছে যে আমিও পারবো, আপু যদি পেরেছে, আপু যদি করতে পেরেছে, আমিও করতে পারবো। তো আমি যদি করতে পারি, মানে একদম কিছু নার ভিতর থেকে ছোট্ট পরিসরে 1000 টাকা ইনভেস্ট করে এই পর্যন্ত আসতে পারি, তাহলে যে কেউ সবাই পারবে, যারাই উদ্যোগ নিতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে যাচ্ছে। হ্যাঁ। তো আপু, ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর করে আপনি আপনার পুরো গল্পটা আমাদের শেয়ার করলেন। আর আপনার যে উদ্যোক্তা হওয়ার পেছনের যে গল্পটা, এটা শুনে আমার অনেক ভালো লাগছে। সাথে আমি মনে করি যারা উদ্যোক্তা হতে চায় বা যারা উদ্যোক্তা আছে, তারাও এটা থেকে অনেক উৎসাহ পাবে, তাদের মনোবলটা হারাবে না। আপু, আপনার জন্য আসলে আমি সবসময়ের জন্য আমি চাইবো বা সবাই চায় যে আপনি যেন আরো অনেক ভালো একটা পর্যায়ে আপনার যে স্বপ্ন, সেটা যেন অবশ্যই আপনি পূরণ করতে পারেন। ঠিক আছে আপু, ভালো থাকবেন। এন্ড আপনার হচ্ছে এই প্রোডাক্ট গুলা আসলে অনেক ইউনিক লাগছে আমার নিজের কাছেও, এগুলা মনে করি সবার কাছে ভালো লাগার মতো একটা প্রোডাক্ট।